وعملوا الصالحات فلهم أجر غير ممنون পবিত্র কোরআনে সূরাতুত তিন আল্লাহ পাক তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, তুর পাহাড়ের কসম খাইলেন, পবিত্র মক্কা নগরীর কসম খাইয়া আল্লাহ পাক বলতেছে, এ মানুষ শোনো, তোমারে বড় সুন্দর করে বানাইছি, কিন্তু এই সুন্দরের একটা পর্যায়ে দাম থাকে না। বৃদ্ধ বয়সে তোমারে কেউ মূল্যায়ন করতে চায় না। বৃদ্ধ বয়সে তুমি ঘরেও দাম পাও না, না না সমাজেও তুমি দাম পাও না। তোমার কথা কেউ শুনতে চায় না, কারণ তোমার হাতে শক্তি নেই, কোমরে তার শক্তি নেই, ইনকাম করার পাওয়ার নাই। সন্তানের কাছেও তুমি কিছু চাইলে চাওয়ান লাগে, পকেটে তোমার টাকা নাই। এই অবস্থায় তোমার দাম কম। কিন্তু আল্লাহ বলেন, যতদিন গায়ে শক্তি ছিল ততদিন যদি আমার কদমে সেজদা দিয়ে থাকো, যতদিন গায়ে শক্তি ছিল আমারে যদি ভয় করে চলো, যেই বয়সে তোমারে কেউ দাম দেয় না, বুড়া বয়স, এই বয়সেও আমি আল্লাহ তোমারে দামি বানাই। কেমনে দামি বানাই? আল্লাহ বলেন, শক্তি ছিল যতদিন অতদিন তুমি আমল যা করছো, বুড়া বয়সে তুমি এই আমল যদি বুড়া হওয়ার কারণে না পারো, বৃদ্ধ হওয়ার কারণে যদি তুমি না পারো রে যুবক, আজ তোমার গায়ের শক্তি নাই, ঘুম থেকে উঠতে পারো না, মসজিদে জামাতে যাইতে পারো না, ঘরেই নামাজটা পড়ে নিছ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করেছি, তবুও তোমরা তাকে মসজিদে জামাতের সব আমলনামায় তুলে দাও। কারণ শক্তি ছিল যতদিন বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়েছে, আজকে তার গায়ে শক্তি নাই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি। নিজে নিজে বুড়া হয় নাই, আমি তারে বুড়া বানাইছি। যদি তার আগের মতো শক্তি থাকতো তাহলে আজও মসজিদে যাইতো। অতএব ফেরেশতারা তার আমল নামায় তোমরা জামাতের সব উঠাইও, এক বিন্দু পরিমাণ সব কম তুলবা না। সুবহানাল্লাহ জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করো কার? একটু জোরে কও না কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে ইয়ামিনী, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জামিনী, তো খুদা বন্দে সামাই, তো রহিমি, তো করিমি, তো সামিঈ, তো বসিরি, তো মুইজ্জি, তো মুদিল্লি, তো মালিকিল আরশি বজাই, বরি আজ খুরদন অখুফতন, বরি আজ তুহমতে মর্দন, বরি আজ বিমুমিদি, বরি আজ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আমার বান্দা যতদিন চোখে পাওয়ার ছিল কোরআন তেলাওয়াত করেছে, এখন পারে না। কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে আফসোস আফসোস করে। এ ফেরেশতারা শুন, চোখের পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিছি, বান্দায় নিজের ইচ্ছা করে চোখের পাওয়ার হারায় নাই। অতএব আমার বান্দা যতদিন কোরআন তেলাওয়াত করত, আজ যদি সে চোখের পাওয়ার না থাকায় তেলাওয়াত করতে না পারে, তবুও তার আমল নামায় প্রতিদিনের মতো কোরআন তেলাওয়াতের সওয়াব উঠায় দাও। এই কথাটা আল্লাহ 4টা কসম খাইয়া কইছে। সুবহানাল্লাহ জোরে কর। কয়টা কসম? জোরে কর। কি জাত গুরুত্ব দিয়ে আল্লাহ কইছে। আল্লাহ পাকের কথা তো এমনি গুরুত্ব, সেখানে আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝাইতে গিয়া 4টা কসম খাইছে। 3-এর কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরের কসম খাইয়া কই, বান্দা গায়ের শক্তি যতদিন আছে অতদিন তুই আমার গোলামি কর। এক বয়সে তোর গায়ে শক্তি থাকবে না, তুই চাইলেও পারতে না আমার আমল করতে। তখন আমি আল্লাহ তোর যৌবনের সব আমল তোরে আমি বইয়া বইয়া পেনশন দিব। জোরে কও না সুবহানাল্লাহ।
সরকারের পেনশন যেমন দেয়, সরকারের নির্ধারিত বয়স পর্যন্ত যখন একজন মানুষ সরকারের ডিউটি করে, বয়স ওভার হয়ে গেলে বলে সরকার তার উপরে খুশি হয়ে কয় আমি তোমার উপরে খুশি, এখন তুমি ঘরে যাও গা, অফিসে আর আউন লাগতো না, ঘরে বইয়া বইয়া তোমার বেতন দিমু। এটা হইল সরকারি পেনশন। আল্লাহ পাকে কয় বান্দা তুমি যতদিন শক্তি থাকবে অতদিন পুরাপুরি বাবারে মাইনা চলো। শক্তি যেদিন থাকতো না এদিন তুমি চাইলেও পারতাই না, তখন মন খারাপ করন লাগতো না, আমি আল্লাহ তোমার এবাদতের পেনশন দান করব। সুবহানাল্লাহ। এরকম এজন্য ভাইরা যুবক, যৌবনকালটা তুমি পাগলামি কইরা কাটায়ও না। এই যৌবনটা আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। হাদিস শরীফে হাদিসে কুদসিতে আল্লাহ কয় লাউলা মাশাইখু রুকা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। যৌবনের ইবাদত আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি, কত দামি। যুবক রাখালি করে, রাখালি উট রাখালি করে। জুন্নুন মিসরি তিনি নদীর কিনারায় দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে জুন্নুন মিসরি দেখে নদীর পানিতে একটা বিচ্ছু কিনারায় দাঁড়ায় রয়েছে, নদী পার হতে চায় কিন্তু পারে না। কচ্ছপ পানির নিচ থেকে উঠলো, আমরা যেটা খাট্ট কই, পানির নিচ থেকে কচ্ছপ উঠলো, নদীর কিনারায় আসলো, বিচ্ছুটা কচ্ছপের পিঠে লাফ দিয়ে বসলো। আর আল্লাহ পাক তার কুদরতে কচ্ছপটা রেখায়া বানায়া, গোদারা বানায়া এই বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছায় দিল। তেলাওয়াত শুনছো? আজ তুমি মঈনুদ্দিন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছ। তোমার চেহারা দেখে হিন্দু 90,000 হিন্দু একদিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অতএব এমন সন্তান আল্লাহর ওলি মঈনুদ্দিন আশা দুনিয়াতে আল্লাহ বন্ধ করে নেই। আব্দুল কাদের জিলানির আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। শাইখে কাতিয়া দুনিয়াতে আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। শাইখে হবিগঞ্জি আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু অলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। মঈনুদ্দিন চিশতির মার মতো মা তুমি হও, জিলানির বাপ মার মতো তুমি বাপ মা হও। এই দায়িত্ব তুমি আদায় করো। আজও আল্লাহ তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানি আর মঈনুদ্দিন চিশতির মতো অলি জন্ম দিবে। অলি আসার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। অলি আল্লাহ দুনিয়াতে আসার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করছে, অলি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। ভাইরা আমার জন্য বলতেছিলাম, পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায়, এই মিষ্টির আসর সন্তানের উপরে গিয়া পড়ে। সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান লইয়া যদি মা টুকটাক কাম করে, সন্তান বড় হইয়া কর্মঠ হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেপরদায় চলে, এই সন্তান প্রতিবন্ধী হয়। পেটের সন্তান লইয়া যদি মা পর্দায় থাকে, এই সন্তান মেধাবী হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি গান শোনে, এই সন্তান বড় হইয়া বেহায়া হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। প্যারে হাজিরিন, জন্য বলতেছিলাম, রাসূল বলেছেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেন দুনিয়ার সমস্ত মেয়ে লোকদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার স্বামীর ঘরের হেফাজত করলো কিনা এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন জিগাইব।
স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা, স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা। এই প্রশ্নটা কইরে আল্লাহ কইব সন্তানের ব্যাপারে তুমি মা কও, কেমনে তুমি সন্তান লালন পালন করেছো, পেটে থাকতে তুমি কি করছো, দুধ পান করানোর সময় সন্তানদের তুমি কি দেখাইছো, সন্তানদের তুমি কি শোনাইছো, তুমি কি গান শোনায় শোনায় দুধ খাওয়াইছো নাকি কোরআন তেলাওয়াত শোনায় শোনায় ঘুম পাড়াইছো। এই কথাগুলি আল্লাহ পাক প্রতিটা মাকে আল্লাহ জিগাইব। এরপরে আল্লাহ কইব সন্তান যখন দুনিয়াতে হাঁটা শিখলো, ঘরের মধ্যে যখন চললো, তখন তুমি মা কেমনে চলছো, তোমারে কেমন দেখছে, কিরকম দেখছে, তোমার মাথার কাপড় নাই এমন দেখে বড় হইছে নাকি তোমার মাথায় কাপড় দেখে দেখে সন্তান বড় হয়েছে। তোমার সন্তান তোমাকে দেখছে তুমি নাটক দেখো নাকি কোরআন পড়ো, এটা কোনটা দেখায় দেখায় তুমি সন্তান বড় করেছ। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিটা মাকে আল্লাহ জিজ্ঞেস করব। ভাইরা আমার, এবার তুমি মা তুমি বাবা সিদ্ধান্ত নেও, সন্তান আমার কেমন চাই সিদ্ধান্ত তুমি নাও। সিদ্ধান্ত যদি তোমার সঠিক হয় তাহলে সন্তানের জীবন আলোকিত হবে। বাবার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। কত সন্তান আমি এমনও দেখেছি, কত সন্তান এমনও দেখেছি বাপমার কবরের পাশ দিয়ে বন্ধুদেরকে নিয়ে চলে যায়, অথচ কোরআন তেলাওয়াত করে না, দোয়াটাও পড়ে না। কবর দেখলে পরে দোয়া, কোন দোয়া? কবর দেখলে কি দোয়া কর? আসসালামু আলাইকুম ইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। একটা কবর হলো ইয়া আহলাল কবর, আর কুবুর বহু বচন। যখন দেখবেন কবরস্থান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি এমনও দেখেছি এই কবরের পাশ দিয়ে যেতেছি, যে কবরের পাশে তার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে বন্ধুদেরকে নিয়ে, অথচ এরপরও সে গান গাইতেছে। কি গাইতেছে? বন্ধুদেরকে নিয়ে গান গাই যেতেছে। বাতাস দাও। কেন কেন এমন হলো? ও ঘুরা যাও। অবশ্যই আমার সিদ্ধান্তের রং ছিল, আমি বাবা হিসাবে মা হিসাবে আমার সিদ্ধান্তে কিছু রং ছিল। নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউগাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন করে তখন সে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের ওলায়ত নষ্ট হয়, বুজুর্গি নষ্ট হয়। সন্তান কিন্তু দুনিয়াতে বেনামাজি হইয়া আসে নাই। আল্লাহর নবী বলেন সে পাক্কা নামাজি হইয়া আইছে, নামাজ চিহ্নে আইছে, কোরআন চিহ্নে আইছে, আল্লাহর চিহ্নে আইছে, পরকাল বুঝা সন্তান দুনিয়াতে আইছে। রসুল বলেন বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে তার এই সবগুলি নষ্ট হয়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে রসুল বলেন আর যদি সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত সঠিক হতো, দুনিয়াতে আইসে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। এজন্য আমার বারা বলতেছিলাম আজকের যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো, এই যুবকরা ভালো করে আদ করবেন। যুবক যৌবনকালটা আল্লাহর কাছে বড় দামি, এই যৌবনকালটা আল্লাহর কাছে বড় দামি। যত আল্লাহর অলি হয়েছেন সবাই অলি হইছেন যৌবনে, অলি হইছেন যৌবনে। যত আল্লাহর অলি হয়েছেন, একজন বুড়া মানুষ, একজন না 1000 বুড়া মানুষের সেজদা আর একজন জোয়ান মানুষের সেজদা, দুই সেজদা যদি ওজন করা হয় যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ রসুল বলে লা ওয়ারহা কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। কারণ যুবক এই বয়সে মসজিদে আওয়া, নামাজ পড়া, এটা তার নফসের সাথে তার জিহাদ হইতেছে। নফসে কইতেছে কে এর বেটা মসজিদ, ও তোর দুস্তর বন্ধুরা যাইতেছে, আওয়ারও গিয়ে ওখানে কেন পার্টি দিব, গিয়ে এখানে নাচানাচি করবো, এখানে গিয়ে তারা পিকনিক করবো, কত কিছু। তোর দুস্তরা ওই দিয়ে ওখানে গেছি গিয়ে তারা এখন গান গাইব।
তার সার্কেল বড়, তারে ডাকতেছে, তার ওইদিকে ডাকতেছে, মন চায় ওদিকে আর সেটা নিয়ে এদিকে, মনের সাথে শুরু হয়েছে যুদ্ধ। এই যুদ্ধ করে যুবক টিকছে, সে তার মনরে পাগলা গুড়ার লাগাম টান দিয়ে ধরছে, গুড়ার দৌড় দিতে দিছে না, টান মেরে গুড়ার আটকে মসজিদে ঢুকছে, সেজদা দিছে। আল্লাহ রসুল কয় একজন দুইজন তিনজন না, হাজার বৃদ্ধ মানুষের সেজদা এক পাল্লায় রাখো আর এই যুবকের সেজদা এক পাল্লায় রাখো, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পবিত্র কোরআনে সূরাতুত তিন আল্লাহ পাক তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, তুর পাহাড়ের কসম খাইলেন, পবিত্র মক্কা নগরীর কসম খাইয়া আল্লাহ পাক বলতেছে, এ মানুষ শোনো, তোমার বড় সুন্দর করে বানাইছি, কিন্তু এই সুন্দরের একটা পর্যায়ে দাম থাকে না। বৃদ্ধ বয়সে তোমারে কেউ মূল্যায়ন করতে চায় না, বৃদ্ধ বয়সে তুমি ঘরেও দাম পাও না, না না সমাজেও তুমি দাম পাও না, তোমার কথা কেউ শুনতে চায় না, কারণ তোমার হাতে শক্তি নেই, কোমরে তার শক্তি নেই, ইনকাম করার পাওয়ার নেই, সন্তানের কাছেও তুমি কিছু চাইলে চাওয়ান লাগে, পকেটে তোমার টাকা নাই, এই অবস্থায় তোমার দাম কম। কিন্তু আল্লাহ বলেন, যতদিন গায়ে শক্তি ছিল ততদিন যদি আমার কদমে সেজদা দিয়ে থাকো, যতদিন গায়ে শক্তি ছিল আমার যদি ভয় করে চলো, যেই বয়সে তোমারে কেউ দাম দেয় না, বুড়া বয়স, এই বয়সেও আমি আল্লাহ তোমারে দামি বানাই। কেমনে দামি বানাই? আল্লাহ বলেন, শক্তি ছিল যতদিন অতদিন তুমি আমল যা করছো, বুড়া বয়সে তুমি আমল যদি বুড়া হওয়ার কারণে না পারো, বৃদ্ধ হওয়ার কারণে যদি তুমি না পারো রে যুবক, আজ তোমার গায়ে শক্তি নাই, ঘুম থেকে উঠতে পারো না, মসজিদে জামাতে যাইতে পারো না, ঘরেই নামাজটা পড়ে নিছ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করেছি, তবু তোমরা তাকে মসজিদের জামাতের সব আমল নামায় তুলে দাও। কারণ শক্তি ছিল যতদিন বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়েছে, আজকে তার গায়ে শক্তি নাই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, নিজে নিজে বুড়া হয় নাই, আমি তারে বুড়া বানাইছি। যদি তার আগের মতো শক্তি থাকতো তাহলে আজও মসজিদে যাইতো। অতএব ফেরেশতারা তার আমল নামায় তোমরা জামাতের সব উঠাইও, এক বিন্দু পরিমাণ সব কম তুলবা না। সুবহানাল্লাহ, জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করো কার? একটু জোরে কও না কার? আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাদাওয়ার খুদাই, তু খুদাবন্দে ইয়ামিনি তু খুদাবন্দে ইয়াসারি, তু খুদাবন্দে জামিনি তু খুদাবন্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই, বরি আজ খুরদন অখুফতন, বরি আজ তুহমতে মর্দন, বরি আজ বিমুমিদি, বরি আজ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আমার বান্দা যতদিন চোখে পাওয়ার ছিল কোরআন তেলাওয়াত করেছে, এখন পারে না। কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে আফসোস আফসোস করে। এ ফেরেশতারা শুন, চোখের পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিছি, বান্দায় নিজের ইচ্ছা করে চোখের পাওয়ার হারায় নাই। অতএব আমার বান্দা যতদিন কোরআন তেলাওয়াত করত, আজ যদি সে চোখের পাওয়ার না থাকায় তেলাওয়াত করতে না পারে, তবুও তার আমল নামায় প্রতিদিনের মতো কোরআন তেলাওয়াতের সওয়াব উঠায় দাও। এই কথাটা আল্লাহ 4টা কসম খাইয়া কইছে। সুবহানাল্লাহ, জোরে কর। কয়টা কসম? জোরে কর। কি জাত গুরুত্ব দিয়ে আল্লাহ কইছে। আল্লাহ পাকের কথা তো এমনি গুরুত্ব, সেখানে আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝাইতে গিয়া 4টা কসম খাইছে। 3-এর কসম, জাইতুনের কসম,
তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরের কসম খাইয়া কই বান্দা, গায়ের শক্তি যতদিন আছে অতদিন তুই আমার গোলামি কর। এক বয়সে তোর গায়ে শক্তি থাকবে না, তুই চাইলেও পারতে না আমার আমল করতে। তখন আমি আল্লাহ তোর যৌবনের সব আমল তোরে আমি বইয়া বইয়া পেনশন দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সরকারের পেনশন যেমন দেয়, সরকারের নির্ধারিত বয়স পর্যন্ত যখন একজন মানুষ সরকারে ডিউটি করে, বয়স ওভার হয়ে গেলে বলে সরকার তার উপরে খুশি হয়ে কয় আমি তোমার উপরে খুশি, এখন তুমি ঘরে যাওগা, অফিসে আর আউন লাগতো না, ঘরে বইয়া বইয়া তোমার বেতন দিমু। এটা হইল সরকারি পেনশন। আল্লাহ পাকও কয় বান্দা তুমি যতদিন শক্তি থাকবে অতদিন পুরাপুরি বাবারে মাইনা চলো। শক্তি যেদিন থাকতো না এদিন তুমি চাইলেও পারতায় না, তখন মন খারাপ করন লাগতো না, আমি আল্লাহ তোমার ইবাদতের পেনশন দান করব। সুবহানাল্লাহ। এরকম এজন্য ভাইরা যুবক, যৌবনকালটা তুমি পাগলামি কইরা কাটায়ও না। এই যৌবনটা আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। হাদিস শরীফে হাদিসে কুদসিতে আল্লাহ কয় লাউলা মাশাইকু রুকা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। যৌবনের ইবাদত আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি, কত দামি। যুবক রাখালি করে, রাখালি উট রাখালি করে। জুন্নুন মিসরি তিনি নদীর কিনারায় দাঁড়ায় রইছে। হঠাৎ করে জুন্নুন মিসরি দেখে নদীর পানিতে একটা বিচ্ছু কিনারায় দাঁড়ায় রইছে। নদী পার হতে চায় কিন্তু পারে না। কচ্ছপ পানির নিচ থেকে উঠলো, আমরা যেটা খাট্ট কই, পানির নিচ থেকে কচ্ছপ উঠলো, নদীর কিনারায় আসলো। বিচ্ছুটা কচ্ছপের পিঠে লাফ দিয়ে বসলো। আর আল্লাহ পাক তার কুদরতে কচ্ছপটা রেখায়া বানায়া, গোদারা বানায়া এই বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছায় দিল। জুন্নুন মিসরি কয় মালিক, আমারও তো মন চায় নদী পার হমো, কিন্তু কেমনে? কোনো খেয়া নাই, কোনো গোদারা নাই, কিন্তু কেমনে পার হই? বিচ্ছুরে তো তুমি পার করে দিছ কচ্ছপ রেখায়া বানায়া, আমি কেমনে পার হমু? আল্লাহ আমারও দেখতে মন চায়, বিচ্ছুটা কই যায়, কেন যায়? আল্লাহ পাক কয় জুন্নুন হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও, নৌকা লাগবে না, যায় নামাজে তুমি বসে পড়ো রে, আমি তোমাকে যায় নামাজে বসায় বসায় নদী পার করাই দিই। শাহজালাল মজরুদি ইয়ামনি সিলেটের গৌর গোবিন্দর সাথে ঝগড়া করতে, যুদ্ধ করতে তিনি এসেছিলেন। সুরমা নদী পার হয়েছেন নৌকায় না, যায় নামাজে। আওয়াজ দেখো, নৌকায় না, যায় নামাজে। যায় নামাজে বৈশা। পানি কার কথা শুনে? পানি কার কথা শুনে? পানি নরম, কিন্তু আল্লাহ কইলে পানি শক্ত হইতে পারে কি পারে না? মূসা নবী পার হয়ে গেলেন নীল দরিয়া, পানি শক্ত হয়ে রাস্তা বানায় দিল। কিন্তু ফেরাউন যখন এই নদীর মাঝখানে গেল, তখনই পানি আবার পানি হয়ে গেল। ঠিক না? তাহলে বোঝা গেল পানি কার কথা শুনে? আগুন কার কথা শুনে? সমস্ত মাখলুক কার কথায় চলে? যায় নামাজে বসে পড়লেন, আল্লাহ পাক নদী পার করায় দিল। নদী পার হইয়া জুন্নুন মিসরি সেই বিচ্ছুর পিছনে পিছনে যায়। আর চিন্তা করে কই যায়? বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে, কারেন্টের মতো যাইতেছে, এত দ্রুত। তাকায় দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, অনেকগুলি উট আর একজন রাখাল গাছের নিচে মনের আনন্দে ঘুমাইতেছে। ওই রাখালের দিকে বিচ্ছুটা যাইতেছে দ্রুত। জুন্নুন মিসরি তিনি বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন। কাছাকাছি যায় দেখেন রাখালের মাথার পাশে বিশাল বড় একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবকটারে দংশন করবে। ওই মুহূর্তে বিচ্ছুটা যায় আর দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় বসলো। বৈশা বিষাক্ত সাপটারে কামড় দেওয়া মাত্রই এই সাপটার সাথে সাথে জাগাত মরে গেল। আল্লাহু আকবার।
জুন্নুন মিস্ত্রি যুবককে ডাক দিয়া কই, যুবক ঘুম থেকে উঠো, কি এমন নেক আমল করেছো যেই নেক আমলের কারণে, কি এমন আমলের কারণে আল্লাহর এত প্রিয় হইছো, যার কারণে মালিক তোমার এই বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচাইছে কুদরতি ভাবে। কেমনে? নদীর ওই পার থেকে আল্লাহ বিচ্ছুরে আদেশ দিছে, এ বিচ্ছু দ্রুত যা, আমার বান্দারে সাপে সুবল দেওয়ার আগে তুই যায় সাপরে কামড় দিয়া সাপটারে মাইরা ফেল। বিচ্ছুটা আল্লাহর আদেশ পেয়ে আমিও আইছি, পিছনে পিছনে আইসা দেখছি রে যুবক, তোমাকে আল্লাহ পাক তার কুদরতে বাঁচাইছি। কও কি এমন আমলের দ্বারা আল্লাহর এত প্রিয় হয়েছ? যৌবনের একজন যুবক, এখনো বিয়ে শাদী করে নেই, সেই যুবক আল্লাহর এত প্রিয়। যুবক কইতেছে, হুজুর আমি এমন তো বেশি নেক আমল করি মনে পড়ে না, 5 ওয়াক্ত নামাজ আমি যেখানেই থাকি না কেন সেখানেই আদায় করি, আমি মানুষের উটরাকালি করি, মানুষের উঠলে আমি হাওরে বন্দরে যাই, কিন্তু আজানের টাইম যখনই হয় সেখানেই আমি নামাজে দাঁড়াই। সুবহানাল্লাহ। আমরা তো আওয়ারও বন্দরে গেলে নামাজ কোন বাজায় আজান কোন বাজায় খবর থাকে না, খেতের আইলেও নামাজে দাঁড়াই, হাওরে থাকলে জঙ্গলে থাকলেও নামাজে দাঁড়াই। গোটা দুনিয়াটাকে আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ বানিয়ে দিচ্ছে। অতীতের কোনো উম্মতের জন্য সারা দুনিয়া মসজিদ আসিল না, নির্ধারিত মসজিদে নামাজ পড়ন লাগতো। আওয়ারও গেছেন আপনি, আজান হইছে, ওইখান থেকে আইয়া এলাকার যে মসজিদে আপনার আদেশ, এই মসজিদে নামাজ পড়লে নামাজ হইতো। কিন্তু এই উম্মতের জন্য আমাদের নবী, আমার আপনার পেয়ারা নবী আল্লাহর কাছ থেকে দরখাস্ত করছে, আল্লাহ আমার উম্মতের জন্য যদি এই আদেশ থাকে তাহলে উম্মতের লেগে কষ্ট হইব, কারণ আমি দুনিয়া থেকে চলে আসার পর দাওয়াতের কাজ লইয়া মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য আমার উম্মত দেশ থেকে দেশান্তরে ঘুরবে, কই থেকে কই যাবে, কেউ থাকবে নদীতে, কেউ থাকবে আসমানে, কেউ থাকবে আকাশে, কেউ থাকবে বিমানে, কেউ থাকবে জাহাজে। মসজিদে নামাজ পড়লে কেমন হইব? আল্লাহ তুমি আমার উম্মতের জন্য আসান করো। তখনই আল্লাহ কয়, যাও বন্ধু, তোমার উম্মতের জন্য গোটা দুনিয়ারে আমি মসজিদ বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তুরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছুরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमान आवाज को अल्लाहु আকবার। যুবক বলতেছে, হুজুর আরেকটা বিশেষ নেক আমল, বিশেষ আমল আমার যা মনে পড়ে, আমি যখনই ঘর থেকে বের হই তখনই আমি আমার আল্লাহর নাম লইয়া বাইর হই। আমি মালিকের নাম ছাড়া ঘর থেকে বাইর হই না, আমি আল্লাহরে জিগায় বাইর হই। সুবহানাল্লাহ। আমরা ঘর থেকে বাইরিবার সময় যেমন সন্তানরে বাবাই কয় বাজার বাইরিতে আমার জিগায় বাইরিস, মা কয় বাজার জিগায় বাইরিও। সন্তান যখন ঘর থেকে বের হয়, ছোট থাকতে যখন বাপারে জিগায়, কখনো মায় কয় বাবা যাইস না হারাই যাইবে, বাবা যায়ও না বাজারে গেলে হারাই যাইবা। এই বয়স পার হয়ে যখন সন্তান বড় হয়, তখনও যখন বাবারে জিগায়, তখন কিন্তু বাবার দিলটা খুশি হয়ে যায়, আমার সন্তান আর হারায় যাওয়ার কোনো বয়স নাই গো। এরপর আমি বাবারে জিগায়, মারে জিগায় বাইর হয়, মার দিল খুশি হয়ে যায়, বাবার দিল খুশি হয়ে যায়। সন্তান আমার বড় হয়েছে, আর হারায় যাওয়ার কোনো ভয় নাই। এরপরও কয় আব্বা বাজারে যাই, আম্মা বাজারে যাই, বাপ মার দিল খুশি। ঠিক তেমনি আল্লাহ কয়, বান্দা তুমি যখন ঘর থেকে বের হও, যখনই আমি আল্লাহর জিগায় বাইর হও, তখন আমার কুদরতি দিলটাও খুশি হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি কলিজাটাও খুশি হয়ে যায়। আমার বান্দা আমার জিগায় বাইরিছে, অতএব আমার বান্দার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে দিছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমি তোমার
উপর ভরসা করে বের হলাম। কার উপরে? জোরে কর। হাওয়ার উপরে গাড়ি ঘুরে, কখন কোথায় বিপদ এসে যায় কেউ জানে না। যুবক আল্লাহরে জিগায় বাইর, আল্লাহ কয় বান্দা তোর হেফাজতের জিম্মাদার তখন আমি নিজে হয়ে যাই। ওই যুবক বলতেছে হুজুর আমি যখন ঘর থেকে বের হই তখনই আমি আল্লাহরে জিগায় বাইরই, আমি আমার আল্লাহরে জিগায় বাইরই। আজকেও বাইরেছি আল্লাহরে জিগায়া। ঘুমাইতে যখন আইমু তখন আমি আল্লাহরে জিগাইতেছি মালিক আমি বড় ক্লান্ত, আমি বড় পরিশ্রান্ত, আল্লাহ একটু মন চাইতেছি ঘুমাবো, কিন্তু গাছের নিচে কেমনে ঘুমাই, কোন ভরসায় ঘুমাই গো? হাওরের ভিতরে কে কোথা থেকে কোন বিচ্ছু আসে, কোন সাপ আসে, কোন জন্তু আসে আমার খেয়ে ফেলি। এখানে আমার কেউ নাই, আপন বলতে কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই। গোটা হাওরের ভিতরে আমি একা, পাশে একটা জঙ্গল। ঘুমাইমু তো ঘুমাইমু, পাহারা দিব কেডা, কি দেখবো কেডা? কিন্তু মালিক ঘুমাইতে তো মন চায়, আমি তোমারে আমার পাহারাদার বানায় ঘুমাইতেছি। সুবহানাল্লাহ। আওয়াজ দূরে কোন আমি সুবহানাল্লাহ। কারে পাহারাদার রাখছে? জোরে কর। হুজুর আমার যা মনে পড়ে আমি ঘুমানোর আগে আমি আমার মালিকের সাথে কথা কয়ে লইছি। সুবহানাল্লাহ। ঘুমাইবার আগে আমি আমার আল্লাহরে জিগায় লইছি, আল্লাহ আমি ঘুমাইতেছি তোমার পাহারাদার বানায়া। মনে হয় আল্লাহ এজন্য আমার হেফাজত করছে। জন্নুন মিস্ত্রি যুবককে বুকে লইয়া কপালে চুমো খায় কান্দে, কই যুবক তুমি তোর যুবক রইছ না, তুমি তো এই বয়সী আমার মালিকের অলি হয়ে গেছো, তুমি তো অলি হয়ে গেছো, অলি দপ্তরে নাম উঠায় নিছো, অলি দপ্তরে তোমার নাম উঠে গেছে। এজন্য ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ও বান্দা তুই যখন শক্তি থাকবে শরীরে তখন যত আমল তুমি করবা দাইমি, সবগুলি দাইমি আমল আমি বৃদ্ধ বয়সে অটুট রাখবো, সচল রাখবো। কোনো একটা আমলও তোমার কাটা যাবে না। তাহাজ্জুদের নামাজ পড়েছ, এখন তুমি বুড়া হয়ে গেছো, ঘুম থেকে উঠতে পারো না, ঘুমায় রইছো, কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকে কইব আমার বান্দা যদিও ঘুমায় রইছে তবুও তার আমল নামায় ঘুমায় থাকলেও তাহাজ্জুদের সব উঠাও। কারণ শক্তি ছিল যতদিন ততদিন গভীর রাতে উইটা আমি আল্লাহরে ডাকছে, গভীর রাতে উইটার নামাজ পড়ছে, জিকির করছে। আজকে তার গায়ে শক্তি নাই, এজন্য উঠতে পারে না, তবুও তার আমল নামায় তোমরা প্রতিদিনের মতো তাহাজ্জুদের সব উঠায় দাও। ভাইরা আমার, এজন্য যৌবনের এত দাম, এত দাম, যৌবনের এত দাম। খুব খুশি হয় অন্তর যখন সারা দেশে প্রোগ্রাম করি, যায় দেখি যুবকদের দ্বারাই মাহফিলের আয়োজন, এবং যুবকরা আলহামদুলিল্লাহ এতটাই মাহফিলের দিকে ঝুঁকছে, এতটাই দিনের প্রতি আইতেছে আলহামদুলিল্লাহ। একটা সময় এমন ছিল না, আমরা যখন ছোট ছিলাম তখন প্রায় জায়গাতেই যাত্রার আয়োজন হইতো, গানের আয়োজন হইতো, সারা রাত ধরে কি ফুটি পড়া এই ধরনের আয়োজন হইতো। কিন্তু দিন যত যায় আমাদের যুবকরা এখন আলহামদুলিল্লাহ কোরআনের প্রতি দিনের লাইনে আইতেছে, বলি আলহামদুলিল্লাহ। অতএব ভাইয়ের আমার আর লম্বা কথা না, এই যে মাহফিল আয়োজনটা যুবকরা করছে এতে আপনারা খুশি না নিয়ে? কারা কারা খুশি একটু হাত ধরে আল্লাহর দেখান তো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না, আরো জোরে।